আনসার সদস্যদের চুড়ি এবং শাড়ি উপহার দিল শিক্ষার্থীরা, এই শিরোনামে একটি নিউজ প্রকাশিত হয়েছে। তো এটা যদি একটু বিশ্লেষণ করি, কেন আনসারদেরকে তারা চুড়ি এবং শাড়ি উপহার দিল। বন্ধুরা, গত 9ই জুলাই একটি ঘটনা ঘটেছিল। সোহাগ নামের এক ভারী ব্যবসায়ীকে যুব দলের কিছু সন্ত্রাসীরা নির্মমভাবে পাথর দিয়ে কুপিয়ে হত্যা করে, যেটি জাহিলি যুগে ঘটেছিল। আমরা কোরআন এবং হাদিসে তথ্য মতে যেটা পাই। তো সেই ঘটনায় আশেপাশের অনেক লোকজন দেখা যাচ্ছিল, কেউ তাকে এগিয়ে আসেনি, বাঁচাতে এগিয়ে আসেনি। তো সেই ঘটনায় সোহাগ সোহাগ নামের ব্যবসায়ীকে যেখানে হত্যা করা হয়, তার আশেপাশেই নাকি একটি আনসার ক্যাম্প ছিল। তো আনসার সদস্যরা যেহেতু আইন শৃঙ্খলা বাহিনী, তারাও সেই সময় সেদিকে এগিয়ে আসেনি সোহাগকে বাঁচাতে, বা চেষ্টাও করেনি। তো আনসারের এমন ভূমিকা পালনের জন্য শিক্ষার্থীরা ক্ষোভে ফুঁসছে এবং তাদেরকে প্রতিবাদ স্বরূপ চুড়ি এবং শাড়ি উপহার দিয়েছে। তো চুড়ি এবং শাড়ি কারা পরে? নিশ্চয়ই হিজড়ারা এবং মহিলারা। তো আনসার সদস্যদের হিজড়া এবং মহিলাদের সঙ্গে তুলনা করে এই ধরনের আহ, আহ, চুড়ি এবং শাড়ি উপহার দিল শিক্ষার্থীরা। বন্ধুরা, এখানে একটি ঘটনা লক্ষ্য করবেন। 90 দশকের যে সিনেমাগুলো, বাংলা সিনেমাগুলো আপনারা দেখেছেন বা আমরা দেখেছি, সেই সিনেমাগুলোতে আমরা কি দেখতে পাই? যে কোনো সন্ত্রাসী কোনো একটি ব্যক্তিকে কুপিয়ে হত্যা করলো প্রকাশ্যে, ভিলেন। তো সেই সময় সেই আশেপাশের লোকগুলো সেই হত্যা দেখার পরেও সেই ব্যক্তিকে কিছু বলার জন্য এগিয়ে আসে না, বরং তারা তাদের লেজ গুটিয়ে পালিয়ে যায় এবং এমনকি দোকানপাট বন্ধ করে তারা না দেখার ভান করে থাকে। এবং পরবর্তীতে যদি কোনো ইনভেস্টিগেশন টিম, পুলিশ অফিসার সেখানে ইনভেস্টিগেশন করতে আসে এবং কি একে অপরকে জিজ্ঞাসাবাদ করে সেই দোকানপাট আশেপাশের যে ব্যবসায়ীগুলোকে, যে আপনারা এখানে কি দেখেছেন, কোনো খুন হতে দেখেছেন কি না, বা অন্য এই ধরনের কোনো প্রশ্ন করে, তখন তারা বলে কি, যে না, আমরা কিচ্ছু দেখিনি, এখানে আমরা জানি না। তো আমরা যদি লক্ষ্য করি, সেম টাইপের ঘটনা ঘটতেছে ভাই। কি কি একটা দেশ হইলো আমাদের! আপনারা দেখেন, এই যে আজকে, যদিও ঘটনাটি ঘটেছিল 9ই জুলাই, আপনারা দেখেন 9ই জুলাই ঘটনাটি ঘটেছিল, মিডিয়া সেটা নিয়ে কোনো নিউজ করেনি। তাহলে মিডিয়া কার দখলে আপনারা বলেন? বিএনপি এটা চাপিয়ে হ্যাঁ, এটা মানে চাপিয়ে রাখতে চেয়েছিল, এটা প্রকাশ হতে দিতে চায় নাই, যদিও আল্লাহর পরিকল্পনা অন্য ছিল। দেখেন, এই ধরনের একটি ঘটনা ঘটেছে তারা 9ই জুলাই, আজকে থেকে 4-5 দিন আগে, অথচ যে কোনোভাবে সিসিটিভি ফুটেজটা প্রকাশ হয়েছে অনলাইনে এবং আমরা জানতে পাই। তো আজকে দেখলাম সাংবাদিক ভাইয়েরা, একটি সব সাংবাদিক না, কিছু ইউটিউবার, কিছু অনলাইন অ্যাক্টিভিস্ট, সেই রকম কিছু সাংবাদিক ভাইয়েরা সেখানে গিয়ে সেই সিনেমার মতো সেই দোকানদার এবং ব্যবসায়ী ভাইদের জিজ্ঞাসা করতেছে যে আপনারা এখানে কি দেখেছেন। তো দেখেন, তারাও সেই সেম অ্যান্সার টু কোশ্চেন, সেই সেম অ্যান্সার দিচ্ছে যে আমরা এখানে কিছুই দেখিনি, আমি ছিলাম না, এইসব আজে বাজে উত্তর। তো আমরা কি দেখলাম, যে আমাদের এই দেশে বেশিরভাগই ভয় পায়। কাদের ভয় পায়? এইসব চাঁদাবাজ সন্ত্রাসীদের ভয় পায়। তো আপনারা, জনগণ, আপনারা সব দেখতেছেন যে আগামীতে কাকে আপনারা ক্ষমতায় আনবেন। আওয়ামী লীগ তো দেশেই নাই, সে তাড়িয়েছে। এখন বর্তমানে জামাত এবং বিএনপি আছে। যদি আপনারা মনে করেন সেটা জনগণ, আপনারা ভালো বোঝেন যে কাকে ভোট দিলে আগামীতে দেশটা ভালো থাকবে, জনগণ শান্তিতে থাকবে, চুরি, ছিনতাই, রাহাজানি, খুন, ধর্ষণ, লুটরাজ, চাঁদাবাজি কমে যাবে বা থাকবে না, তাহলে সেই ডিসিশনটাই
আপনাদেরকে এবারকার নিতে হবে। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।